বাহ! এই বৈশাখের আপনার এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীল আকাশ রয়েছে নুয়ে। কি সুন্দর শান্তি, বাতাস আর বাতাস। মানে এই ধানের উপর দিয়া যখন বাতাসটা ঢেউ খেলে যায়, বাহ, চমৎকার। আর মানে সুন্দরের বর্ণনা তো দিলাম, আমি যাইতেছি মানে একটু ফ্রি টাইম নামলাম। এটা এই আউটটা হলো আপনার আহ, বিজয়নগর উপজেলাতে, আমার কর্মস্থল এলাকাতে। আমি যে বাসাটা ভাড়া থাকি তার কাছাকাছিতে, একদম কাছাকাছি। কত পাহাড়ি রঙের ধান! আহ আর এই জমিগুলো তো আপনার প্রচুর ধান হয়, দেখেন, প্রচুর ধান হয়। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন আমার কিষানীরা যেন মানে ধানগুলো খুব সহজে উঠাই ফেলতে পারে, ঘরে উঠাইতে পারে। এর জন্য সবাই দোয়া করবেন। কারণ প্রচুর পরিমাণ এখন আপনার শিলাবৃষ্টি হচ্ছে, আর বজ্রপাত হচ্ছে, শিলাবৃষ্টি, প্রচুর ধান আপনার দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হচ্ছে, অনেক ধান নষ্ট হচ্ছে। আর এতে করে আমাদের এই যে যারা আমাদের আহার রিজিকের ব্যবস্থা করে বাইরে গেছে আল্লাহ, তারা যদি নিঃস্ব হয়ে যায় তাহলে তো হবে না। এর জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আপনার, আমাদের কৃষকরা যেন তাদের এই আপনার যে ধান রোপণ করছে আর এই সুন্দর ধান যেন সঠিকভাবে উঠাইতে পারে। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার এই মানে মধ্যস্বত্বভোগীরা যারা যেন ধানগুলো আপনার কৃষকদের কাছে অল্প দামে কিনে আপনার মজুত করে বেশি দামে বিক্রি না করে। অর্থাৎ এতে করে কিন্তু তার দায়ভার বাংলাদেশ সরকারের উপরই পড়বে। এজন্য সরকারের উচিত হবে এই ধানগুলোকে স্টোর করা, সংরক্ষণ করা। কিভাবে করা যায় এ ব্যাপারে কৃষকদেরকে প্রত্যেকটা উপজেলার যে কৃষি অফিসাররা আছেন আশা করি সহযোগিতা করবেন। কৃষি অফিসারদেরকে বলে, আপনারাও কিন্তু কৃষক, আপনারা কিন্তু অফিসার লাগাইছেন, আমরা আপনারা অবশ্যই কৃষকদের সাথে সর্বোপরি সাহায্য করবেন। আর সাহায্য করলে আপনার এই ধানগুলো সঠিকভাবে রোপণ হবে, মানে সংরক্ষণ হবে, এবং ন্যায্য মূল্য যে কৃষকরা রোপণ করেছে তারা পাবে।